দুর্ভাগ্যবশত আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। তো এই যে এই পাশে হচ্ছে আমরা আসলাম, এই পাশে হচ্ছে গুচ্ছগ্রাম বা সরকারি বাড়ি যেগুলাকে বলে, এগুলা এইদিকে না রেঙ্গা থাকবি। আপনার ভিতর এত প্রতিভা ভাই, প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ। প্রতিভার কমতি নাই ভাই আপনার ভিতর, প্রচুর রোদ, প্রতিভার কোনো কমতি নাই না। প্রচুর রোদ। সেরকম একজন দিল প্রথমে, এখন একে ভাসিয়ে নিয়ে চলে যাবে। একদম অন্যরকম পরিবেশ এখানকার ছেলেপেলেদের। ছেলে নির্যাতন করতেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাব দোলন চাপা এক্সপ্রেসে করে তিস্তা ব্রিজে, আর রংপুর থেকে তিস্তা ব্রিজের উদ্দেশ্যে এখন রওনা দেব। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায়। তো আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল রংপুর থেকে। সকালের আলোয় রংপুর শহরকে পেছনে রেখে আমরা যাত্রা শুরু করলাম তিস্তা ব্রিজের উদ্দেশ্যে, প্রকৃতির কাছ থেকে কিছু সুন্দর মুহূর্ত সংরক্ষণ করব বলে। ভ্রমণের সব থেকে সুন্দর বিষয় হলো গন্তব্যের চেয়ে অনেক বেশি সুন্দর কখনো কখনো পথটাই বেশি হয়ে ওঠে। দুই পাশে সবুজ ধান ক্ষেত, মেঘলা আকাশ, কৃষকের ব্যস্ততা, এই দৃশ্যগুলো বলে দেয় বাংলার আসল সৌন্দর্য শহরে নয়, গ্রামের বুকেই লুকিয়ে আছে। কখনো কখনো মনে হয় পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলো হলো এই নির্মল বাতাস আর শান্ত পরিবেশ। অবশেষে পৌঁছে গেলাম কাউনিয়া রেল স্টেশনে। এই ছোট্ট স্টেশনটির ভিতরে লুকিয়ে আছে এক অন্যরকম প্রশান্তি। কাউনিয়া রেল স্টেশনে পা রাখতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ল সেইটা হলো চারপাশের প্রশান্ত পরিবেশ, মেঘলা আকাশ, হালকা বাতাস আর স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী দুইটা গাছ। সব মিলিয়ে এই জায়গাটা যেন গ্রাম বাংলার এক জীবন্ত ছবি। অনেক বড় বড় স্টেশনের ভিড়ের চেয়ে এমন নিরিবিলি স্টেশনের সৌন্দর্য আমার কাছে অনেক বেশি আপন লাগে। তো আমরা দীর্ঘ অপেক্ষার পর, দীর্ঘ ট্রেন জার্নি করার পর আমরা হচ্ছে কাউনিয়া রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন আমরা হচ্ছে এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্ব, তারপরে হচ্ছে তিস্তা ব্রিজ। আমরা এখান থেকে পায়ে হেঁটেই যাব। আপনাদের কাউনিয়া স্টেশনটা ঘুরে দেখায়। কাউনিয়া স্টেশনটা হচ্ছে অনেক ভালো, মানে সুন্দরই আছে ধরতে গেলে। চলেন দেখাই। ভ্রমণের সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে। কাউনিয়া রেল স্টেশনে নেমেই সেই অনুভূতিটা পেলাম। মেঘলা আকাশ, নিরিবিলি পরিবেশ, ট্রেনের আসা যাওয়া আর ইঞ্জিন পরিবর্তনের ব্যস্ততা, সব মিলিয়ে এই জায়গাটাকে আলাদা একটা প্রাণ আছে। কি বলতেছি, অনেক সুন্দর একটা জায়গা কাউনিয়া স্টেশন। তো কাউনিয়া স্টেশনের এখানে হচ্ছে দুইটা গাছ আছে, দেখাই আমি আপনাদের। এই যে দেখেন, একদম হচ্ছে না হলেও 200-300 বছরের গাছ তো হবে এইটা সম্ভবত, অনেক পুরাতন গাছ। এবং কাউনিয়া স্টেশনটাও কিন্তু অনেক পুরাতন, এটা একদম ব্রিটিশ আমলের থেকে। আমি যদি এই পাশে দেখাই, এই পাশে কিন্তু আরও একটা হচ্ছে অনেক বড় গাছ আছে, এটা হচ্ছে ওই 200-300 বছরের মতোই হবে সম্ভবত। আপনাদের দেখায় এই যে এই পাশে দেখেন, অনেক সুন্দর একটা ভিউ আসতেছে। তো চলুন, আমি হচ্ছে আপনাদের কাউনিয়া জংশনটা বা স্টেশনের এখানে আশেপাশে যে সুন্দর সুন্দর প্লেসগুলো আছে ওগুলো আমি আপনাদের ঘুরে দেখাই। স্টেশন ছেড়ে একটু সামনেই গ্রামের দিকে চলে গেছে একটি সরু মেঠো পথ। পথের দুই পাশেই ঘন বাঁশঝাড়, সবুজ গাছপালা আর বিস্তীর্ণহীন বিল দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতেই এঁকেছে এই পথটা। সামনে সারি সারি তাল গাছ পুরো দৃশ্যটাকে আরো মনোরম করে তুলেছে। আর এই জায়গাটায় এত সুন্দর বাতাস যে আপনার মন একদম মুগ্ধ করে দিবে। সেই সুন্দর বাতাস, প্রাকৃতিক এই বাতাসের মাঝে নিজেকে বিলিয়ে দিতে আর কি লাগে। সুন্দর একদম। এটা হচ্ছে 3 মাথার মোড়ের মতো। এই পাশে হচ্ছে আপনার বিল, এই পাশে হচ্ছে একটা বিল, এই পাশে হচ্ছে জমি, এটা হচ্ছে একটা বিল, বিলের মতোই।
হাঁটেন ওই যে দেখেন দেখা যাচ্ছে কাউনিয়া হচ্ছে স্টেশন। তো কাউনিয়া স্টেশনের পাশে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা এরপরে যাব হচ্ছে আপনার তিস্তা ব্রিজের ওই দিক। আমি যদি বলি কাউনিয়া স্টেশনটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এই যে দেখেন এখন হচ্ছে আমরা যে ট্রেনে করে আসলাম এই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে এখন এই ট্রেনটা আবার চলে যাচ্ছে। তো চলেন আমরা হচ্ছে তিস্তা ব্রিজের দিকে যাই এবং আপনাদের দেখাই সুন্দর সুন্দর তিস্তা ব্রিজের জায়গাগুলো। শুধু এখানে দেখাইলে তো হবে না, তাহলে যাওয়া যাক। কারণ আমরা হচ্ছে কাউনিয়া থেকে আসলাম এই মাত্র। কাউনিয়া স্টেশন থেকে 5 মিনিটের দূরত্ব। 5 মিনিট যদি হাঁটেন তাহলে হচ্ছে আমরা যে ব্রিজে যাব মানে তিস্তা ব্রিজে যাব ওই ব্রিজে হচ্ছে আসতে পারবেন। আমার পিছনে হচ্ছে কাউনিয়া স্টেশন। স্টেশন থেকে যদি 5 মিনিট হাঁটেন তাহলে হচ্ছে তিস্তা ব্রিজটা আপনাদের চোখে পড়বে। তো আমরা হচ্ছে দীর্ঘ 5 মিনিট হাঁটাচলা করার পরে আমরা সেই ব্রিজের কাছে চলে আসলাম। একদম দেখেন পুরা একদম ঘেমে গেছি আজকে, অনেক রোদ। তো এই রোদের কারণে আমরা হচ্ছে আমি আর এই যে আমার পাশে আছে শিয়াব ভাই, আমরা দুজনে একদম ঘেমে শেষ। আমি শুধু বলবো যে আপনারা শুধু ভিউগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। আর একটাই আফসোস যে আমার কাছে ড্রোন নাই, না হলে আপনাদের আমি ড্রোন শটগুলো দেখাইতে পারতাম। এখানে একদম অস্থির লেভেলের হচ্ছে সুন্দর একটা জায়গা, বলে প্রকাশ করার মতো না। আমি যদি দেখাই, আমি হচ্ছে ব্রিজটার এই দিক থেকে এখনো ব্রিজের কাছে যাই নাই। এই যে দেখেন, আর মাত্র কয়েক কদম এগোলেই দেখতে পাবো তিস্তা নদীর আসল সৌন্দর্য। বিশাল ব্রিজটার নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। মেঘলা আকাশ, নদীর হালকা বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে মনে হচ্ছিল যেন নিজের সবচেয়ে সুন্দর রূপটা এখানেই সাজিয়ে রেখেছে। এই পাশে কিন্তু অনেক দোকান আছে, এগুলো আমি আপনাদের দেখাবো। কিন্তু সর্বপ্রথম আপনাদের দেখা যাচ্ছে এখানে সতর্কবার্তা দেওয়া আছে। এই যে দেখেন, ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, ঠিক তখনই চোখে পড়লো কয়েকজন স্থানীয় ছেলে আনন্দে ব্রিজের উপর থেকে নদীতে লাফ দিয়ে গোসল করছে। তাদের হাসি আর উল্লাস দেখে মনে হলো প্রকৃতি এত কাছাকাছি বেড়ে ওঠা আনন্দটা সত্যিই আলাদা। একদম অন্যরকম পরিবেশ এখানকার ছেলেপেলেদের, অনেক সুন্দর। কিছুক্ষণ হাঁটার পর রাস্তার পাশে একটি ছোট্ট হোটেলে বসে একটু বিশ্রাম নিলাম। এই দোকান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে। আর এই যে আমরা এখন নাস্তা করতেছি, মুড়ি খাচ্ছি আপাতত। তো আমরা হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা করলাম। তো আমরা হচ্ছে ব্রিজে যাব, ব্রিজে আসলাম এখন এখান থেকে আমি আপনাদের ব্রিজের জাস্ট ভিউটা দেখাই। তাহলে চলুন আমরা হচ্ছে কিছু বিরল শট দেখে আসি। এক পাশে যতদূর চোখ যায় বয়ে চলেছে তিস্তা নদী, অন্য পাশে বিস্তীর্ণ প্রকৃতি আর খোলা আকাশ। উপরে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যগুলো দেখে সত্যি মনে হচ্ছিল ক্যামেরায় যতটা সুন্দর লাগতেছে বাস্তবে তার সৌন্দর্য আরো অনেক বেশি। এমন সুন্দর দৃশ্য সামনে দাঁড়ালে কিছু মুহূর্ত চুপচাপ উপভোগ করতেই ইচ্ছে করে। মাছ মারতেছে। দুইজন জেলে অনেকক্ষণ ধরেই নদীতে মাছ ধরার চেষ্টা করছিলেন। হয়তো আজ ভাগ্য তাদের পক্ষে ছিল না, তবু মুখে কোনো হতাশা নেই, কারণ এই নদীর মানুষগুলো জানে আজ না হলেও কাল অবশ্যই জাল ভরে মাছ উঠবে।
চাচা মাছ কি পাইছেন? চলুন আপনাদের আরো কিছু দৃশ্য দেখা যায়। দুই চাচার মধ্যে কেউ মাছ পায় নাই সম্ভবত। আমি যতটা পারবো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। এই যে এখন এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, দেখেন। আমরা তখন তিস্তা ব্রিজের নিচে চরের মধ্যে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই সেই মুহূর্তে ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে একটি ট্রেন চলে গেল। নিচের শান্ত তিস্তা নদী, উপরে ছুটে চলা ট্রেন, দুই ভিন্ন দৃশ্য একসঙ্গে মিলে এক অন্যরকম মুহূর্ত তৈরি করেছে, যা ক্যামেরায় ধারণ করতে পেরে সত্যিই আমার ভালো লাগতেছিল। তারপরে কিছুক্ষণ পর আমরা আমাদের গন্তব্য রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। রংপুরে যাই আমাদের রুমে মেসে খালা বলে আসি যে আমার রুমে যদি মিলটা রাখা যায়। भाई यानी कि फिर होगा भाई ये वो वो भी मेरा नाम पे और कौन ना भाई क्या बना हो से भाई वो बोले তো আমরা ব্রিজের নিচে অনেকক্ষণ বসেছিলাম অ্যান্ড গল্প করলাম। ওখানে স্থানীয় কিছু চাচাদের সঙ্গে আড্ডা দিলাম। দেন তারপরে আমরা ব্রিজের উপরে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা কিছু খাবার নিলাম, মুড়ি মাখা নিলাম, ঠান্ডা পানি নিলাম, নিয়ে আবার আপনাদের ব্রিজের নিচে আসলাম। এখান থেকে আমরা নাস্তাটা করে দেন এখান থেকে আমরা নৌকা ভ্রমণ করব। ব্রিজের নিচে বসে বাতাসের মাঝে মুড়ি মাখা খাইতে অনেক ভালোই লাগতেছিল। তো এখন আমরা নৌকা ভ্রমণ করব, তিস্তার মাঝে যাব। একটু কি আপনাদের নদীর মাঝখানের ভিউটা একটু দেখাবো, কেমন লাগছে ওখানকার ভিউটা। এই নৌকা করেই যাব, চলুন। নৌকাটা যখন ধীরে ধীরে নদীর মাঝখানের দিকে যাচ্ছিল, চারপাশের দৃশ্যগুলো তখন বদলে যাচ্ছিল। একদিকে বিশাল তিস্তা ব্রিজ, অন্যদিকে খোলা আকাশ, আর যত দূর চোখ যায় শুধু নদী আর প্রকৃতি। নদীর মাঝখানে এসে বাতাসটা যেন আরো ঠান্ডা আর নির্মল লাগতেছিল। শহরের কোলাহল থেকে দূরে এমন একটা পরিবেশে কয়েকটা মুহূর্ত কাটানো সত্যি অন্যরকম একটা অনুভূতি। আমার লোকে বেশিরভাগ বোধের লোকে পছন্দ করে, শব্দ নাই, কোনো না, নিরিবিলি সুন্দরভাবে আমি চালাই। তো ধীরে ধীরে চালাই, যাত্রীকে অনেক ভালো লাগে। আমার লোকে আসবেন, লোকে শ্রবণ করবেন। এনার নৌকায় আসলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন আপনারা। ক্যামেরায় যতটা সম্ভব এই সুন্দর দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি, যদিও বাস্তবে এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর। কিছু সৌন্দর্য আসলে ক্যামেরায় পুরোপুরি ফুটিয়ে তোলা যায় না। আপনারা যদি একদম কোলাহল মুক্ত এবং নৌকার প্রকৃত ভ্রমণের স্বাদটা উপভোগ করতে চান, তাহলে এই বৈঠার নৌকায় আপনাদের আসতে হবে। আর এই নৌকায় যদি আসেন তাহলে একদম প্রপার একটা ফিল পাবেন এবং ভ্রমণ করে মজা পাবেন। আর ভিউগুলা যেগুলো পাবেন সেগুলো মাশাআল্লাহ একদম অনেক সুন্দর। নদীর মাঝখান থেকে আমি আপনাদের কিছু বিরল শট দেখাই। নৌকায় হালকা দুলুনি, এই নদীর ছোট্ট ছোট্ট ঢেউ আর চারপাশের নিস্তব্ধতা, সব মিলিয়ে এই সময়টা খুব শান্ত আর উপভোগ করার মতো। এই পিলারের যে ভিউ একদম সেই রকমের। যদি বিকালবেলা আপনারা আসেন, বুঝছেন, তাহলে বুঝতে পারবেন এখানে একটা একান্ত সময় কাটানোর জায়গা সেই সেরা একদম। যদি এখানে আপনারা বসে যদি সময় কাটান তাহলে আপনাদের এমনি মন ভালো হয়ে যাবে, আমি বলতেছি। আপনার ভিতর এত প্রতিভা ভাই, কলার পাতা দিচ্ছেন না কি, এটা কচুর পাতা। হ্যাঁ
আপনার ভিতরে আরো প্রতিভা আছে নয় ভাই? ভাই ভাই মোর মনের ভিতর অনেক প্রতিভা, সেই প্রতিভা মিশিনে যত প্রতিভা আছে বলে দেখা এটা একটু বলেন। ভাই আমার অনুভূতি অনেক ভালো। রোদের জ্বালায় ছাতা, ছাতা তো নাই, ব্যাগই ছাতা, আর একজন তো খুচুর পাতা দিয়ে দিছে। আপনার ভিতর এত প্রতিভা ভাই, প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ, প্রতিভার কমতি নাই ভাই আপনার ভিতর, প্রচুর রোদ, প্রতিভার কোনো কমতি নাই না, প্রচুর রোদ, অনেক প্রতিভা আপনার ভিতর, প্রচুর রোদ।